ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার দেয়া এক পোস্টে বলেছেন, যুদ্ধবিরতি এখনও হয়নি। ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা বন্ধ করবে। পোস্টে তিনি বলেছেন, দখলদার ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই। তিনি দখলদারদের ইরানি সময় মঙ্গলবার ২৪ জুন ভোর ৪টে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। আরাঘচি জানিয়েছেন, এই সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে, তবে এই সময় ইতোমধ্যে পার হয়ে গেছে। তিনি বলেছেন, ইরান যেমনটা বারবার স্পষ্ট করেছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি, কিন্তু বেঁধে দেওয়া সময় ভোর ৪টের মধ্যে ইরানের মানুষের উপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ হয়, তাহলে এরপর তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এদিকে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। ইরানের হামলার বিষয়ে তিনি লিখেছেন, ইরান প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে এবং আমাদের আগে থেকে নোটিশ দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে দিয়েছে, যা আমরা আশা করেছিলাম, এবং খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। ট্রুথ সোশ্যালে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই অঞ্চলে শান্তির জন্য কাতারের আমির যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ১৩টি ধ্বংস করা হয়েছে এবং অন্য একটি অন্য দিকে চলে গেছে। ওই হামলায় কোনো আমেরিকানের ক্ষতি হয়নি এবং তেমন কোনো সম্পদের ক্ষয়ক্ষতিও হয়নি, বলেছেন তিনি। এমনকি কাতারের কোনো বাসিন্দাও নিহত বা আহত হয়নি, জানান ট্রাম্প। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা তাদের সিস্টেম থেকে সবকিছু বের করে এনেছে এবং আশা করি আর কোনো ঘৃণা থাকবে না। আমাদের আগে থেকে নোটিশ দেওয়ার জন্য আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই। ট্রাম্প বলেন, সম্ভবত ইরান এখন এই অঞ্চলের শান্তি এবং সমৃদ্ধির দিকে এগোতে পারে এবং আমি উৎসাহ সহকারে ইসরায়েলকেও একই কাজ করতে বলবো। এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত অর্ধসরকারি বার্তা সংস্থা তাজনিম নিউজ এজেন্সি। তাজনিম জানায়, বিশারাত ফাতে ও ইয়া আব্বা আবদুল্লাহ নামে এসব হামলা চালানো হয়েছে। এই সব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহন করা সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। হামলার বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইয়া আব্বা আবদুল্লাল হুসেন সাংকেতিক নাম ধারণ করে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী জানিয়েছে, বশারাত ফাতে অপারেশনে কাতারের উদাইদ ঘাঁটিকে বিধ্বংসী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্দেশে এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নেতৃত্বে পরিচালিত হয়েছে।